রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। গত 23 মে জামুরিয়ায় এক বেসরকারি কারখানায় কর্মরত শ্রমিকের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের নিয়ে কারখানার গেটের সামনে ধর্ণা প্রদর্শন করে। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে জানান শ্রমিক সংগঠন। কারখানায় কাজ করার সময় কর্তব্যরত অবস্থায় স্বাস্থ্যের অবনতির কারণে গত 23 মে মৃত্যু হয় মনোজ নাথ নামে এক শ্রমিকের। এবার সেই শ্রমিকের মৃত্যুতে বুধবার তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত শ্রমিক সংগঠন আইএনটিইউসি গগন ফোর্ড টেক নামক কারখানায় কর্মরত মৃত শ্রমিক মনোজ নাথের পরিবারের জন্য চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে আন্দোলন করে এবং ধর্ণা দেয়। জানা যায় ওই কর্তব্যরত শ্রমিক মনোজ নাথের গত 23 মে কারখানায় কাজ করতে গিয়ে স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এজন্য তার পরিবার ক্ষতিপূরণ বাবদ কারখানা কর্তৃপক্ষের কাছে 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজন সদস্যের জন্য চাকরির দাবি জানিয়েছিল। তবে ওই মৃত শ্রমিকের পরিবারে কোনো পুরুষ সদস্য নেই, শুধুমাত্র তার স্ত্রী আছে যিনি চাকরি করতে পারবেন। তবে মহিলা সদস্যকে দিয়ে কাজ করাতে চায় না কারখানা কর্তৃপক্ষ এবং তাই কারখানা কর্তৃপক্ষের স্বীকৃতি জানানোর পর পরিবারের সদস্যরা মিলে কারখানার বাইরে গেটের সামনে বিক্ষোভ শুরু করে এবং তারা জানায় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই প্রসঙ্গে মৃতের পরিবারের এক আত্মীয় জানান, মনোজ নাথ কারখানায় কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু সময় পর সে মারা যায়। তবে এখন তার পরিবারকে কে দেখবে? তাই আজ এই নিয়ে কারখানার গেটের সামনে ধর্নায় বসা হয়েছে। যতক্ষণ ক্ষতিপূরণ না দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। আমাদের রিলেটিভ তিনি এখানে কাজ করতে সুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর তারা হসপিটালে যাওয়ার পর ভর্তি করার পর রাত্রের দিকে 6টার মধ্যে মারা যাওয়ার পরে আমরা এইখানে এসেছি। তার পরিবারকে দেখা, তার একমাত্র উপার্জন করেছিলেন তিনি। এই পরিবারে তার মা আছে, বয়স্ক মা, হার্টের পেশেন্ট, তার একটা নাবালক ছেলে আছে, সেও হ্যান্ডিক্যাপ আছে এবং তার বউ আছে। এবার এই পরিবারের আর দেখার মতন কেউ নাই। তাই আমরা তার পরিবারকে তার তিনি যে মারা গেলেন তার পরিবারটা কে দেখবে, তার জন্য আমরা কোম্পানির কাছে আমরা তৃণমূলের পক্ষ থেকে আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম। আমাদের এমএলএও এসেছিলেন, সেখানে আলোচনা হয়েছিল। আমাদেরকে 10 লাখ বলেছিলাম, এখানে 7 লাখ টাকার ওরা করেছে। আর বলেছে 2 দিন পরে আমরা আর ডিমান্ড ছিল যে চাকরি ওর পরিবারটাকে বাঁচানোর জন্য চাকরির ব্যবস্থা করার। অন্যদিকে এই প্রসঙ্গে আইএনটিটিইউসি প্রেসিডেন্ট রামেশ্বর ভট্ট কি জানাচ্ছেন আসুন শুনে নিই। मैं यहाँ पर एक मजदूर 23 तारीख को यहाँ फैक्ट्री में था, काम पर ही उसका बीमारी हो गया, सीरियस हो गया। और सीरियस पोजीशन में इन लोगों ने अच्छा हॉस्पिटल में नहीं ले जाकर रानीगंज में भर्ती कर दिया। तो रानीगंज में वो मजदूर वहाँ एक्सपायर कर गया। इसी दिन हम लोग एमएलए साहब थे, हमारा इस ब्लॉक 2 का प्रेसिडेंट थे, हम लोग भी थे, संदीप सिन्हा वगैरह सब कुछ। और इस बात पर आशिष मंडल भी था, बहुत चर्चा हुआ। चर्चा के बाद मेरे साहब का डिमांड हुआ कि इसको 13.5 लाख रुपया आप दे दीजिए, श्याम सेल दिया है। इस पर ये लोग न करते बोला कि देखिए तो हमारा कंपनी का अंडर में एक्सीडेंट नहीं है, तो सर एक्सीडेंट में आप ही लोग 10 लाख दिलवाए हैं। अगर दिलवाए हैं, पीछे का बात छोड़िए, अभी 13.5 लाख, अब 13.5 लाख दे दीजिए।
तो वो बोला कि देखिए कंपनी में मैंने एक्सीडेंट रहता तो हम लोग 13.5 लाख देते, तो एक्सीडेंट नहीं है, इसलिए सर इस पर विचार कीजिए। और বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস।